তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটায় আমি রাজি। মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? অবশ্যই চাই। তোমার চোখের সামনেই তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করব, তার সাথে সংসার করব। তোমার দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এটাই হবে তোমার শিক্ষা। ঠিক আছে, করো, সমস্যা নেই। হ্যাঁ শোনো, আজকে সন্ধ্যায় আমরা এঙ্গেজমেন্ট করতেছি। বাসায় থেকো, আমার পক্ষ থেকে দাওয়াত রইল। বাই। আঙ্কেল, তাহলে আমরা শুরু করি। বন্ধু, তাহলে ভাবির তুই আন্টিটা পরাই দে। আপু, তোমার কাছে আসো, এখানে এসে বসো। আসো। হ্যাঁ বাবা, আন্টিরা পরিয়ে দাও দাও। এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? এই, তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। মা, তুমি চুপ করো। লাবিব ভাই কোনো ভুল কাজ করে না, লাবিব ভাই একদম ঠিক কাজ করেছে। মানে? মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা, কখনোই না। এইসব কি হচ্ছে? আমাকে একটু খুলে বলো তো তোমরা। নিতু, তুই সব কি করছিস? আপু, পরশু মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাবিবের সাথে দেখা করি। আমি তাকে বলি যে সব কিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু, তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? তুমি আমার জন্য নিজের সব থেকে মূল্যবান সম্পদ ও কলঙ্কের দাগ লাগিয়েছ। কেন আপু এগুলো? কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপু, তুমি আমার লক্ষ্মী আপু। ভাইসা, ভাবিজান, লাবিব আমারে সব কিছু কইছিল। এরকম কিছু হইতে পারে, এই জন্য ওর মা বাবারে আমি আনি নাই। ওরা যদি এই সমস্ত দেখতো তাহলে কি না কি মনে করতো, একটু মনে কষ্ট পাইতো, এই জন্য আনি নাই। না না, ঠিক আছে। আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার। আর আসলে বাবা, হয়েছে কি, তোমার আন্টি... আঙ্কেল, আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না। যা হওয়ার তা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে। বিয়ের বাকি যা কিছু আছে সব কিছু ফাইনাল করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ভাইজান, এত কি চিন্তা করতেছেন? আপনার ছোট মায়ের বিয়া, আমি আছি না। না মানে কইতেছিলাম কি, আমি তো এর আগে 1703টা বিয়া কমপ্লিট করছি। আর আপনার ছোট মায়ের বিয়া, এই পাত্র রেডি আছে। দেখেন পছন্দ হয় কিনা। আপনার মায়ের পছন্দ করে। জানো, একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই কথা তখন মনে ছিল না,
যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করছিল। যাই হোক, আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন। এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই। আমিও তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই। জানো, জীবনে অনেক কষ্ট করেছি, আর কষ্ট পেতে চাই না। এবার বাকি জীবনটা তোমার সাথে হাতে হাত রেখে দুইজনে একসাথে সুখীভাবে পার করে দেব।